ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট। তো আজকের আমি ভেনাস ইন থার্ড হাউস অর্থাৎ শুক্র যদি কারুর থার্ড হাউসে বসে থাকে বা তৃতীয়ভাবে বসে থাকে তাহলে কি রেজাল্ট দিতে পারে এটা নিয়ে আলোচনা করব। তাহলে শুক্র মানে বা শুক্র কি নির্দেশ করে সেটা বলি। শুক্র মানে হচ্ছে সৌন্দর্য, শুক্র মানে হচ্ছে প্রেম ভালোবাসা, শুক্র মানে হচ্ছে আকর্ষণ, শুক্র মানে হচ্ছে কামনা বাসনা, শুক্র মানে হচ্ছে যাবতীয় কিছু সুন্দর জিনিস যেগুলো আমাদেরকে আকর্ষিত করে। শুক্র মানে হচ্ছে আমাদের স্ত্রী, পুরুষ যদি হয় স্ত্রী, আর নারী যদি হয় নারীর যে সৌন্দর্য বা নারীত্ব সেটাকে শুক্র বলা হয়। মাতৃত্ব আলাদা জিনিস, নারীত্ব আলাদা জিনিস। মাতৃত্ব মানে হচ্ছে একটা মেয়ের যে মা হওয়ার জায়গা সেটা কিন্তু চন্দ্র হাইলাইট করে। আর একটা মেয়ের যে নারীত্ব সে যে মেয়ে, ঠিক আছে, তাকে যে তার মধ্যে যে নারীত্ব ভাবটা আছে সেটা কিন্তু শুক্র হাইলাইট করে, শুক্র নির্দেশ করে। তো শুক্র এত কিছু বিষয় দেয়। তাছাড়াও শুক্র সঙ্গীত, শিল্প, কলা, অভিনয় ইত্যাদি, আর্ট, কালচার ইত্যাদি শুক্র। তো শুক্র নিয়ে যতই বলি না কেন শুক্র নিয়ে বলা খুব কম হবে। গাড়ি বিচার হয় শুক্র থেকে। কেউ যে কোনো গাড়ি কিনলো, সুন্দর গাড়ি তার পছন্দ মতো, সেটা শুক্র। এরপরে আসছি থার্ড হাউস বা তৃতীয় ভাব। সব থেকে তৃতীয় ভাব আজকের যেটা বিচার হয় সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, সেটা হচ্ছে তৃতীয় ভাব। তৃতীয় ভাব থেকে আর কি বিচার হয়? তৃতীয় ভাব থেকে বিচার হয় মিডিয়া বা সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমরা যদি কোনো নিজেদের যে প্রচার করি, কমিউনিকেট করি, এটা তৃতীয় ভাব থেকে বিচার হয়। অর্থাৎ সোশ্যাল মিডিয়া বা মিডিয়া বিচার হয় তৃতীয় ভাব থেকে। এছাড়া আমাদের হাত, বাহু, এই হাত বিচার হয় তৃতীয় ভাব থেকে। তৃতীয় ভাব হচ্ছে গলার দ্বিতীয় ভাব হচ্ছে গলা, তৃতীয় ভাব হচ্ছে এই পোর্শন, কাঁধ থেকে হাত, বাহু, তৃতীয় ভাব। বুকের কিছুটা অংশ, ওপরের পার্টটা তৃতীয় ভাব থেকে আর কি বিচার হয়? তৃতীয় ভাব থেকে আমাদের ভাই বিচার হয় বা বোন বিচার হয়। আর তৃতীয় ভাব থেকে কি বিচার হয়? তৃতীয় ভাব থেকে আমাদের পাড়া প্রতিবেশী বিচার হয়। এইগুলো তৃতীয় ভাব থেকে বিচার হয় সাধারণত। তৃতীয় ভাবের মধ্যে অনেকের মধ্যে বুধের এনার্জি আছে, অনেকের মধ্যে মঙ্গলের এনার্জি আছে। যাই হোক, ভাবের মধ্যে কোনো গ্রহের এনার্জি করতে চাই না, মানে সম্পর্কিত করতে চাই না। কিন্তু তৃতীয়ভাবে শুক্র বসে থাকলে কি রেজাল্ট দিতে পারে সেটা নিয়ে আজকের আলোচনা করব। তো আগেই বলেছি শুক্র মানে হচ্ছে সৌন্দর্য, শুক্র মানে হচ্ছে অ্যাট্রাকশান, শুক্র মানে হচ্ছে যাবতীয় সুন্দর জিনিস যেগুলো আমাদের আকর্ষিত করে, সেটা হচ্ছে শুক্র। তো যাদের তৃতীয়ভাবে শুক্র বসে থাকবে তারা কিন্তু অন্যকে প্রচণ্ডভাবে প্রভাবিত করতে পারবে নিজের সৌন্দর্য দ্বারা, এবং তাদের মধ্যে একটা চেষ্টা বা চরিত্র কাজ করবে বা স্কিল কাজ করবে, যেটা দক্ষতা কাজ করবে, যে অন্যকে তারা তাদের সৌন্দর্যের মাধ্যমে কি করে আকর্ষিত করতে পারে। আর একটা বিষয়, শুক্রের মাধ্যমে, শুক্র যদি তৃতীয়ভাবে বসে থাকে, জাতকের হাত বিচার হয় শুক্র থেকে। তাদের হাত কিন্তু, জাতক বা জাতিকার হাত কিন্তু খুব সুন্দর হয়, দেখতে খুব সুন্দর হতে পারে। তাকে যা দেখতে, তার হাতটাকে আরও সুন্দর দেখতে হবে যে কোনো জাতিকা। এবং হাতের লেখা, এটাও বিচার হয় শুক্র থেকে, তৃতীয় ভাব থেকে। তাহলে তৃতীয়ভাবে যদি শুক্র বসে থাকে তার হাতের লেখা খুব সুন্দর হবে, সুন্দর হাতের লেখা হবে। তার হাতের কাজ খুব সুন্দর হবে, হাতের কাজ, সে কিন্তু হাতের আর্টিস্টিক নেচার থাকবে, আঁকতে দারুণ পারবে। এই বিষয়গুলো থাকবে তৃতীয়ভাবে যদি শুক্র কারুর বসে থাকে থার্ড হাউসে। এছাড়া তৃতীয়ভাবে শুক্র, এরা বিপরীত লিঙ্গকে খুব আকর্ষিত করতে চায়, এবং বিপরীত লিঙ্গের দ্বারা নিজেরাও খুব আকর্ষিত হয় তৃতীয়ভাবে যদি শুক্র বসে থাকে।
তারা কিন্তু মানে তাদের জীবনের একটা উন্নতি বা যোগাযোগের জায়গায় খুলে যায়, মানে মানে যেটাকে বলে বিপরীত লিঙ্গের দ্বারা, অপোজিট জেন্ডারের দ্বারা। এটা কিন্তু হতে পারে তৃতীয় ভাবের জন্য, কেন শুভ যোগাযোগ যাবতীয় যে কোনো যোগাযোগ তৃতীয় ভাব থেকে আসে, এবং শুক্র যেহেতু শুভ গ্রহ সেহেতু কিন্তু শুভ যোগাযোগ কোনো না কোনো শুভ যোগাযোগ, এবং শুক্র কোন ভাবের অধিপতি তার জন্মকুণ্ডলীর সাপেক্ষে সেটা বিচার করতে হবে। তৃতীয়ভাবে বসে থাকে সেই জাতীয় কমিউনিকেশন তার জীবনে আসবে। শুক্র যদি কোনো দুস্থানের অধিপতি হয়ে তৃতীয়ভাবে বসে থাকে তাহলে কিন্তু খারাপ যোগাযোগগুলো আসতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শুক্র যেহেতু শুভ গ্রহ এবং শুভ স্থানের যদি অধিপতি হয়, কেন্দ্র ভাব কোন ভাব, তাহলে কিন্তু শুভ যোগাযোগগুলো তার জীবনে আসবে। এই বিষয়টা এগুলো পরে আরও ভিডিও আনবো। তো এরপরে আসছে শুক্র যদি থার্ড হাউসে বসে থাকে, ফিফথ হাউস থেকে আমাদের প্রেম ভালোবাসা বিচার হয়, ঠিক কথাই। থার্ড হাউসে যদি শুক্র বসে থাকে, যদি ফিফথ হাউসে কারো শুক্র বসে থাকে, তার প্রেম ভালোবাসা করে বিবাহ হবার চান্স 70 to 75% থাকে। তাহলে তৃতীয়ভাবে শুক্র বসে থাকলে এটা কিন্তু লিখে রাখতে পারেন, ছেলে যদি সে হয় তাহলে তার প্রেম করে বা নিজের পছন্দে বিয়ে করার চান্স কিন্তু আরও বেড়ে যায়, 85 to 90% হয়ে যায়। কেন না পঞ্চম ভাবের একাদশ ভাব হচ্ছে তৃতীয় ভাব। তাহলে তৃতীয় ভাবটা এত গুরুত্বপূর্ণ, তৃতীয় ভাবে শুক্র বসে থাকলে এতটা গুরুত্বপূর্ণ হয়। মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে জাতক নিজেকে সেজে, জাতক বা জাতিকা নিজেকে সেজে গুজে ছবি পোস্ট করতে প্রচণ্ড ভালোবাসে যদি তৃতীয়ভাবে শুক্র বসে থাকে। এবং তৃতীয়ভাবে শুক্র বসে থাকলে তার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারের সংখ্যা, যে কোনো মিডিয়াতে ফলোয়ারের সংখ্যা হু করে বাড়ে তৃতীয়ভাবে যদি শুক্র বসে থাকে। তা শুক্র এতটাই ইম্পর্টেন্ট গ্রহ। তারা কিন্তু তৃতীয়ভাবে শুক্র বসে থাকে, তারা কিন্তু গাড়ির মাধ্যমে তারা কেনার একটা ব্যাপার প্রবণতা দেখা যায়, এবং গাড়ির মাধ্যমে তারা যাতায়াত করার একটা বিশেষ বিষয় দেখা যায়, যেহেতু কমিউনিকেশন বা ট্রান্সপোর্ট এই ব্যাপারটাও দেখা যায়। তারা সুন্দর মোবাইল ব্যবহার করতে ভালোবাসবে, পারফিউম ব্যবহার করতে ভালোবাসবে, নিজেকে যতভাবে মানে সুন্দর করা যায় আর যতটা সুন্দর জিনিস হয় সেটা কিন্তু তারা মানে কমিউনিকেশন করার ক্ষেত্রে ব্যবহার করবে। শুক্র তৃতীয়ভাবে বসে থাকলে তারা সেলস পারসন খুব ভালো হবে। তারা সেলস মার্কেটিংয়ের কাজ, বিপণনের কাজ, অ্যাডভার্টাইজমেন্টের কাজ, মডেলিংয়ের কাজ দারুণ করতে পারবে তৃতীয় ভাব বা থার্ড হাউসে যদি শুক্র বা ভেনাস বসে থাকে। তো আজের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। আগামী দিনে আরও ভিডিও আনবো। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, ভাগ্য বিচার পড়াতে চান এবং নিজেদের সমস্যার সঠিকভাবে সমাধান করতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আর যারা অ্যাস্ট্রোলজি, বাস্তু, সংখ্যাতত্ত্ব, হস্তরেখা ইত্যাদি শিখতে চাইছেন, শিখে কেরিয়ার করতে চাইছেন, তারাও যোগাযোগ করতে পারেন। কোর্স করানো হচ্ছে। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।